নমস্কার। বেদবাণীর ৩৩৬ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি, প্রথম খণ্ড থেকে ১৪৭ নম্বর পাতার। এখানে ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন, সংসার মায়াময়, ভগবান সকল বিষয়ের কর্তা। এই যে আমার সংসার, আমার সব কিছু, এই যে আমরা ভাবি বা বলি, সংসারটাকে তো আমরা সবসময়ই মনে করি এটা আমার সংসার, এবং এই করেই আমরা কিন্তু তাকে আগলে রাখি, নিজের করে একদম ভীষণভাবে আগলে রাখি, এবং মনে করি পুরোটাই যেন আমি চালাচ্ছি, পুরোটাই যেন আমার অধীনে সব কিছু চলছে। কিন্তু আসলে এই যা আমি ভাবছি আর যা আমার ভেতরে ধারণা হচ্ছে, সবটাই হচ্ছে মায়াময়, সবটাই অসত্য, সবটাই কপটতায় ভরা। ভগবান সকল বিষয়ের কর্তা। যা কিছু হচ্ছে, যা কিছু, এই যে প্রতি মুহূর্ত যা কিছু হয়, সবটারই কর্তা হচ্ছে, প্রধান হচ্ছে ভগবান, ঠাকুর। আমরা যতই ভাবি যে মিনিমাম সংসারটায় আমি কর্তা, কিন্তু আসলে কিচ্ছু না, আমি সবটুকু ভগবান। যতটুকু তিনি চালান, যতটুকু যেমন করে চলতে হয়, মানে যেমন করে তিনি নির্দিষ্ট করে রাখেন, ঠিক সেভাবেই হয়। কিন্তু প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আমাদের সেভাবেই চলে। লোকের কর্তৃত্ব অভিমান বশত ভ্রান্তিতে পড়িয়া ভালো মন্দ সৎ অসৎ ভোগ করিয়া থাকে। এই কথাগুলো বারে বারে আমাদের প্রতি মুহূর্তে আমাদের মনের মধ্যে যেন একেবারে করাঘাত করে, প্রত্যেকটা মনের কোণে কোণে, যে আমরা এই যে প্রত্যেক সময় আমাদের ভেতরে যে একটা কর্তৃত্বের অহংকার আছে, এই কর্তৃত্বের অহংকারের জন্য কি হয়, আমরা ভ্রান্তিতে পড়ে যাই, একদম ভুল পথে, ভুল জায়গায় আমরা পড়ে যাই। পড়ে গিয়ে কি হয়, ভালো মন্দ সৎ অসৎ ভোগ করিয়া থাকি। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, আমরা কিচ্ছু বুঝি না, এবং আমাদের কর্তৃত্বের অহংকারে আমরা নিজেরা ডিসিশান নিয়ে চলতে গিয়ে কি হয়, আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। তাই এই যে সহজ করে ঠাকুর বললেন যে যা কিছু হচ্ছে সবটার কর্তা, সবটার নিয়ন্তা হচ্ছেন ভগবান। তাহলে আমরা প্রতি মুহূর্তে আমরা যে মনে করি যে সবটাই যেন আমি তার কর্তা, আমি চালাতে পারি, আমি না থাকলে সংসারটা ডুবে যাবে, আমি না থাকলে সংসারটা কি করে চলবে, সবটা ভুল। কেননা এই যাদের যে মোহে আমি ২৪ ঘন্টা চলছি, পুরোটাই কিন্তু হচ্ছে মায়া, অসত্য এবং কপটতায় ভরা। এই যে মায়াময় পুরো সংসারটা, সবটাই হচ্ছে অসত্য আর কপটতায় ভরা। জীবের স্বভাবই হচ্ছে দাসত্ব, জীবের আত্মভাব হচ্ছে অধীনস্থ থাকা। এটা প্রত্যেকটা জীবের মধ্যে। অনিত্য অস্থায়ীর উপর ভ্রান্তবশত আধিপত্য করিতে গিয়া ভাব অভাবের অধীন হইয়া পড়ে। কি অসম্ভব সুন্দর, মানে অসাধারণ ঠাকুর লিখেছেন, এর বাইরে তো আর কোনো কথা হতে পারে না। কিন্তু এই প্রত্যেকটা চিঠি তিনি এত সুন্দর করে প্রত্যেক আশ্রিত জনের একেবারে মানে অন্তরাত্মাকে তিনি একেবারে যেন ছুঁয়ে দিয়ে গেলেন, প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা বাক্য দিয়ে, যে আমাদের কি হয়, আমাদের স্বভাবটাই হচ্ছে অধীনস্থ থাকা, দাসত্ব করা আমাদের স্বভাব। কি করে আমরা করি না, অনিত্য অস্থায়ী বস্তুর উপর আমরা ভ্রান্তবশত আধিপত্য করতে থাকি। যা নিত্য নয়, যা কোনো স্থায়িত্ব নেই, এমন জিনিসের উপরেই আমরা আধিপত্য বিস্তার করি, যেন ওটাতেই আমার অধিকার, ওটাই আমি একদম আমার সম্পূর্ণ পাওয়ার দিয়ে আমি ওগুলোকে নিয়েই যেন আমার জিনিস, আমি ওগুলো আগলে চলতে চেষ্টা করি, আমার অধিকার ফলাতে চেষ্টা করি। ফলে কি হয়, এই অনিত্য অস্থায়ী বস্তুর উপর আমি ভ্রান্তবশত ভুল করে আধিপত্য করতে গিয়ে ভাব অভাবের
অধীন হইয়া পড়ি। মানে কখনো ভালো, কখনো মন্দ, কখনো সুখ, কখনো দুঃখ, এর অধীনস্থ হয়ে পড়ি। মানে আমার স্বভাবের জন্যই আমি কখনো আনন্দে থাকি, কখনো আমি ভালো থাকি, কখনো খারাপ থাকি, এটার অধীনস্থ হয়ে পড়ি। মানে সে কন্ট্রোল করছে আমাকে। একটু যদি ভেবে দেখা যায় যে এই যে প্রতি মুহূর্ত আমরা যে ভাবি যে সব কিছু আমি করছি, সব কিছুর আমি, আমার আধিপত্য, সবেতেই আমার অধিকার, সবেতেই আমার দাপট, সবেতেই আমার যেন একেবারে ভীষণভাবে আমার মানে দাবি রয়েছে, এই আধিপত্যগুলি আমি দেখাতে গিয়ে কি হয়, আমি ভুল পথে যাই, আমি সবটাই ভুল করে ফেলি। ভুল করে গিয়ে কি হয়, যা অস্থায়ী, যা অনিত্য, এগুলোকে আগলে ধরে বসে থাকি। এগুলোর উপর আমি আমার অধিকার ফলাতে গিয়ে ভালো মন্দ ভাব অভাবের অধীনস্থ হয়ে পড়ি। সেই বস্তুটা কখনো আমায় সুখ দেবে, কখনো আমায় দুঃখ দেবে। ফলে আমি নিজে কিন্তু কিছু সৃষ্টি করতে পারবো না, আমি নিজে কিন্তু সুখটাকে কিনে আনতে পারবো না, আমি নিজে কিন্তু দুঃখটাকে কখনো বিদায় দিতে পারবো না। তাহলে আমি নিজে যখন কিছুই করতে পারবো না, তখন অকারণে প্রতিটি জিনিসের উপর আমার আধিপত্য বিস্তার করবার তো কোনো মানে হয় না। এবং ঠাকুর বারে বারে বলে দিচ্ছেন যে যা তুমি দেখছো, যা তুমি চোখের সামনে দেখছো, এবং যা নিয়ে তুমি 24 ঘন্টা তুমি নিজের বলে বুধ হয়ে থাকছো, এই সবটাই হচ্ছে ভুল, অসত্য, কপটতায় ভরা। আর এইগুলির ওপরই তুমি, এই অনিত্য অস্থায়ী বস্তুর উপরই তুমি এত আধিপত্য তুমি বিস্তার করো। কেননা আমাদের প্রত্যেকের স্বভাব হচ্ছে দাসত্ব স্বীকার করা, অধীনে থাকা। ফলে এই যা জিনিসগুলো থেকে যা প্রাপ্তি যা হবে, ওইটার অধীনস্থ আমরা হয়ে পড়ি। ওটার যদি ইচ্ছে হয়, যদি আমার ঈশ্বর যদি, তিনি যদি আমার ভাগ্যে যদি থাকে যে তিনি তাহলে আমাকে দেবেন ভালো, আর যদি না থাকে তাহলে আমার সেখানটায় হবে খারাপ, আমি সেই জায়গাটায় কিন্তু আমার খারাপ হবে। ফলে কি হবে, ফলে আমার ভেতরে একটা অস্থিরতা এসে পড়বে। আমি এইভাবেই কিন্তু ভাব অভাবের অধীন হয়ে পড়ি নিজেরই ভুলে। এই দাসত্ব যদি নিত্যস্বরূপ ভগবানের সমর্পণ করিয়া থাকিতে চেষ্টা করে, তাহা হইলে নিত্যানন্দের অধীনস্থ নিত্য শক্তি দ্বারা শক্তিশালী হইতে পারে। যে দাসত্ব আমরা অনিত্য অস্থায়ী জিনিসের ওপর তার সারেন্ডার করি, তার কাছে অনিত্য অস্থায়ী জিনিসের লোভে আমরা তারই বশবর্তী হয়ে, তারই বশীভূত হয়ে থাকি। ঠাকুর বলছেন এটা না করে যদি আমরা ঠাকুরের অধীনস্থ হয়ে থাকি, যদি আমরা ঠাকুরকে তারই মানে তাকেই আমরা যদি মেনে নিই, তার কাছে সম্পূর্ণ সমর্পণ করি, যে দাসত্ব আমরা অনিত্য জিনিসের উপর করি, সেই দাসত্ব যদি আমরা আমাদের নিত্যানন্দের উপর করি, তাহলে আমরা সব সময় নিত্য শক্তি দ্বারা শক্তিশালী হইতে পারে। সবাই এই যে প্রতিদিনের যে একটা তার পরম আনন্দ, পরম তৃপ্তি, এবং যা নিত্য, যা স্থায়ী, যা কোনোদিন আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এই রকম জিনিস পাবার আনন্দে সব সময় আমি নিত্যানন্দে থাকব। এবং সেই যে শক্তিটা আমার হবে, এই শক্তি দিয়ে দ্বারা আমি শক্তিশালী হতে পারবো। কোনো অভাবে অশান্তিতে কিছুই করিতে পারিবে না। আমি যদি দাসত্ব স্বীকার না করি, মানে দাস না হয়ে পড়ি এই অনিত্য বস্তুর উপর, অস্থায়ী বস্তুর উপর, তাহলে আমি নিত্যানন্দেরা থাকতে পারবো। তখন কি আমার আছে, কি আমার নেই, কোনটা আমার অনেক বেশি আছে, কোনটার অভাব, এগুলো কোনো কিছু আমাকে কখনো রেখাপাত করবে না, কখনো না। সর্বদা শান্তি পাইতে পারে। এই যদি তোমার মানে তুমি যদি এর অধীনস্থ হতে পারো, সমর্পণ করতে পারো ভগবানের স্মরণে, তাহলে পরে কিন্তু সবসময় তুমি শান্তিই পাবে। অতএব নিত্যস্বরূপ ভগবানের অধীন হইতে বিশেষ যত্ন করিতে হয়। সব সময় যা নিত্য, যা স্থায়ী, এই রকম জিনিসের ওপরই, এইরকম
যা সত্য, একমাত্র তো ভগবান, একমাত্র আরাধ্য দেবতা আমার যিনি, তিনি, তার বাইরে আর কোনো সত্য কিচ্ছু নেই। কাজেই সেখানেই তুমি সবসময় তুমি নিজেকে তার অধীন করে রাখো। তুমি পুরো যদি সারেন্ডার করতে পারো, তুমি তাহলে তার অধীন হওয়ার মতন তোমার মানসিকতা আসবে। কারণ তোমার ভেতরে তখন কিন্তু কখনো কোনো রূপেই তোমার ভেতরে কিন্তু কর্তৃত্বের অহংকার তোমাকে কখনো একেবারে অস্থির করে দেবে না। কর্তৃত্বের অহংকার মানুষকে সব সময় অস্থির করে, এবং অস্থির হই, বিচলিত হই, কিন্তু লাভবান হতে পারি না। আমরা হয়তো আমাদের জীবনের একেবারে চূড়ান্ত সময়টুকু, যতটা সময়, বেশিরভাগ সময় এই অনিত্য জিনিসকে নিয়েই আমরা ছুটে বেড়ালাম, অনিত্য জিনিসের চাহিদাতেই আমরা ছুটে বেড়ালাম, যা স্থায়ী নয় এমন একটা জিনিস পাবার জন্য সারাদিন দৌড়ে বেড়ালাম, কিন্তু আসলে আমরা কিছুই করতে পারলাম না। কেননা তিনি যা নির্ধারণ করে রাখেন তার বাইরে কিচ্ছু করা সম্ভব না। একটা জীবন্ত উদাহরণ, জ্বলন্ত উদাহরণ, আজকে দুপুরবেলায় আমরা সবাই ওখানে দোকানে আমরা খাবার খাই, কিন্তু দুপুরবেলায় এমন পর্যায়ে হলো যে ওই সময়টায় বিভিন্ন ধরনের কাস্টমার এসে উপস্থিত হলো। তখন আমরা আচ্ছা ঠিক আছে খাবো, আচ্ছা ঠিক আছে খাবো, এই করতে করতে কিন্তু সন্ধে 7টা বেজে গেল। পুরো 2টো থেকে পুরো সন্ধে 7টা পর্যন্ত নন স্টপ দোকানের কেউ আমরা কিন্তু দুপুরের খাবার খেতে পারিনি। তাহলে এই যে খাওয়া আনা এবং খাবারের প্রতি লোভ, এই যে জিনিসগুলোর প্রতি লোভ, সবটাই তো অনিত্য। আমি খেতে পারবো কিনা আমি তো কিছুই জানলাম না, তিনিই তো নিয়ন্ত্রণ করলেন। কেন তিনি জানেন আজকের দিনের এই খাবার আমার ছিল না। এর বাইরে তুমি কর্তা সেজে তুমি পারলে না কিছু করতে, তুমি তো রান্নাবান্না করেছো, তুমি তোমার খাবার নিয়ে এসেছো দোকানে, তুমি খাবে, কিন্তু তুমি কিছু করতে পারলে না। আসল তো হচ্ছে ভগবান সবটাই তিনি করেন। বলছেন ভগবান সকল বিষয়ের কর্তা, ভগবান হচ্ছে সবটুকু যা চলে পুরোটাই তিনিই চালান, তিনিই প্রধান। কাজেই তুমি কখনো ভেবো না যে তুমি প্রধান। আমরা এটা ভাবতে গিয়েই আমরা প্রতি মুহূর্তে কিন্তু ভুল করে থাকি। এই ভুল করার জন্য কিন্তু আমরা একেবারে ভুল জিনিসের অধীনে যেতে থাকি, তার দাসত্ব স্বীকার করি, পুরো তার অধীনে আমরা চলে যাই। আমরা কখনো ভাবি না যে এই যেটার জন্য আমরা এত ব্যস্ত, যেটার জন্য আমরা এত পাগল হয়ে পড়ি, সেটা আসলে সম্পূর্ণ ভুল, একেবারে কপটতায় ভরা, সম্পূর্ণ অসত্য। আমরা সেই জিনিসের উপরেই আমরা সব সময় আমরা বুঁদ হয়ে থাকি, পুরো সমর্পণ করি ওই জিনিসের প্রতি। কিন্তু আসলে তিনি যা নির্ধারিত করে দেন, ভগবান যা নির্দিষ্ট করে দেন, তার বাইরে কিছু করার মতন ক্ষমতা আমাদের নেই। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনদের লিখেছেন যে এই চিঠিগুলো সত্যি সত্যি যদি আমরা পড়তে পারি প্রতিদিন, তিনি যদি কৃপা করেন, তাহলে প্রতিদিনের যেন আমাদের যাপন অনেক সহজ হবে। আমি তো ভাবতেই পারি যে আমার তো রান্না হয়েছিল এবং প্রত্যেকের খাবারের জোগাড় এসেছে, কিন্তু আমি খেতে পারলাম না। এখানে আমার কোনো কর্তৃত্ব, কোনো কর্তার অহংকার কিচ্ছু অ্যাপ্লিকেবল হলো না, কিচ্ছু আমি অ্যাপ্লাই করতে পারলাম না। তিনি যা নির্ধারণ করলেন তাই হলো। আমার ছিল না আজকের দিনের খাওয়া, এবং দোকানের কারোরই খাবার ছিল না দুপুরবেলায়। কাজেই এর বাইরে যখন আমরা কেউ কিচ্ছু করতে পারি না, তখন কেন অযথা আমরা বিভিন্ন জিনিসের প্রতি, বিভিন্ন জিনিসের মোহে ছুটে বেড়াই? প্রতিটি মুহূর্ত তিনি সমস্ত কিছু নির্ধারিত করে দেন। এই অপূর্ব চিঠিগুলো আমাদের প্রত্যেক দিন যেন পড়া উচিত, প্রত্যেক দিন তাকে যেন মনের মধ্যে লালন করা উচিত, এবং প্রত্যেক দিন তাকে তার যে তার যে আসল জিনিসটা, এটা মনের মধ্যে যেন গেঁথে থাকে, আমাদের যে আমরা মনে নিতে পারি যে আলটিমেট আমি কিছু করতে পারি না, যা হচ্ছে সংসারে সবটাই হচ্ছে ভুল,
আমি শুধু আমার প্রারব্ধ ভোগ করে যাব, আমার প্রারব্ধের যা কাজ আমি সেই কাজগুলো সম্পূর্ণ করব, করে একটু একটু করে আমি আগাবো, এগিয়ে আমি আমার মুক্তির পথে এগিয়ে যাব। যিনি আমাকে আশ্রয় দিয়েছেন তিনি আমাকে মুক্ত করতে এসেছেন। আমি যদি নিজের কর্তা ভাব দেখাতে যাই তাহলে পরে আমার পথ বেশি দেরি হবে মুক্তি পেতে। কাজেই কর্তা ভাব দেখানোর কোনো দরকার নেই। যেমন চলছে তিনি যেমন চালান আমি তেমন চলি, এইভাবে যদি তুমি নিজেকে পুরো বিকিয়ে দিতে পারো তাহলে তুমি প্রতি মুহূর্তে আনন্দে থাকবে, নিত্যানন্দে তুমি বাস করতে পারবে, সব কিছুতে তোমার শান্তি লাগবে। কি আছে কি নেই, তোমার কোনটা অভাব, তোমার কোনটা চাহিদা, তোমার কখনো তোমার ভেতরে বোধ আসবে না, তোমাকে কখনো তাড়িত করতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। তোমাকে কখনো বিচলিত করতে পারবে না, তোমার মনের মধ্যেই আসবে না যে তুমি কি পেলে, তুমি কি পেলে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি। আমরা মানতে পারি না আমাদের কর্তৃত্বের জন্য, আমরা মানতে চাইও না, মানতে পারিও না। এই বেদবাণীগুলো প্রত্যেক দিন যেন আমাদের প্রত্যেক মুহূর্তটাকে সুন্দর করে দেয়। আমাদের নিজেদের জন্য প্রত্যেক দিন বেদবাণী পাঠ করা উচিত। আর প্রত্যেককে আমার অনুরোধ, আপনারা পড়বেন এবং শেয়ার করে দেবেন যাতে আরও অনেকের কাছে গিয়ে পৌঁছয় বেদবাণী। জয় রাম, জয় রাম।